টানা বৃষ্টিতে যশোর শহরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাঁটু থেকে কোমর পানি জমেছে অনেক জায়গায়। বেশ কয়েক জায়গায় বাড়িঘরে পানি ঢুকেছে। দুর্ভোগে পড়েছে পানিবন্দী মানুষ। 30 বছর আগে একবার পানি দেখেছি, আবার আজকে নতুন করে পানি দিই আমাদের প্রত্যেকটা ঘর বাড়ি সব ডুবে গেছে। লিচু বাগানে এত কত বছর থাকে, সেটা আমার বয়সে কোনোদিন এরকম বৃষ্টি আমি দেখিনি। আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে। রোববার রাত থেকে একটানা বৃষ্টির কারণে শহরের অনেক এলাকায় এখন পানি আর পানি। দুর্ভোগে পড়া মানুষ এখন পানি নিষ্কাশনের ব্যবস্থার দাবি জানিয়েছেন। চারখাম্বার মোড়ে, টিবি ক্লিনিক মোড়, সব জায়গায় একই পরিস্থিতি। এরা যা কিছু টাকা পয়সা যা কিছু আসে, ত্রাণের যা কিছু আসে, সবাই এরা নিজেদের পকেট ভরে, কোনো জনগণের উপকার করে না। আমাদের ভিতরে সাইডে এর চাইতে পানির অবস্থা অনেক খারাপ। মাজা পানি কেউ আজকে মনে হয় না 2-3 দিন কেউ রান্নাবান্না করতে পারবে। তো এরকম পরিস্থিতিতে আমরা খুব বিপদের ভিতরে আছি। পলি মাটি অত্যাধিক জমে গেছে ড্রেনে। এই জমার কারণেই আমার মনে হয় যে এই পানির এই ব্যবস্থাটা হয়েছে। এটা সম্পূর্ণ বিগত যারা কাউন্সিলর ছিল তাদের অনীহা ছাড়া আর কিছুই বলবো না আমি। এদিকে চাষড়ায় বিদ্যুতের পাওয়ার গ্রিড সাব স্টেশনে মাজা সমান পানি জমেছে। এতে করে সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো শহর। এ যেন মরার উপর খাড়ার ঘাটে পরিণত হয়েছে। ট্রান্সমিটারের নিচে পানি জমে গেছে, শুধু এই লাইনে আর ওই সাইডটা অংশ আছে। এই রোডে পানি সোমবার শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় অনেকের বসতঘরে পানি উঠেছে। ঘরের আসবাবপত্র পানির নিচে। বিশেষ করে শহরের শঙ্করপুর, খড়কি, বেসপাড়া, বারান্দিপাড়া, পিটিআই রোড, স্টেশন রোড, ঘোপের একটি অংশের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কোথাও হাঁটু পানি, আবার কোথাও তার চেয়েও বেশি। কোনো কোনো জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। পানিতে ডুবে যাওয়ায় গলিপথগুলোর অবস্থা আরও বেহাল। কোথাও কোথাও জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে। প্রতিটা ঘরে দেখা যাচ্ছে যে হাঁটু পানি পর্যন্ত প্রায় বেঁধে গেছে। বাংলাদেশ জুড়ে তো সব একই অবস্থা। কারণ এই অবস্থায় মানুষের দুর্ভোগ জীবনযাপন করতেছে, রোডে চলাচল সমস্যা। বিভিন্ন স্থানে মসজিদ, মন্দির, কবরস্থান পাড়ার একটি অংশ পানিতে তলিয়ে গেছে। শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদের সামনের সড়কে দেখা যায় পানিতে থই থই। মানুষজন চলাচল করতে পারছে না। রাস্তায় গর্ত থাকায় যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। ইসাক সড়কের সামনের অবস্থা আরও বেহাল। শহরের পিটিআই স্কুলের সামনের রাস্তা দেখে বোঝার উপায় নেই এটি রাস্তা না কোনো ডোবা। এই এলাকার অনেকের বাসায় পানি ঢুকে পড়েছে। পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে এলাকার লোকজন। ওই এলাকার মানুষ দাবি করেন সেখানে পানি জমলে তা নিষ্কাশন হতে মাসের পর মাস লেগে যায়। শহরের রেল স্টেশন রোডের অবস্থা বেহাল। খানাখন্দে পূর্ণ রাস্তাটি একের পর এক ঘটছে দুর্ঘটনা। এছাড়া বারান্দি, মাঠপাড়া, বটতলা, নাথপাড়া, কলোনি, সিটি কলেজ পাড়ার একটি অংশ ডুবে রয়েছে। সেখানেও মানুষ পানিবন্দী। সেসব এলাকায়ও ঘরের মধ্যে পানি জমেছে। অনেক পানি, সারা রাত্রে পানি ঢুকেছে। আমাদের এই পৌরসভা যদি সুব্যবস্থা করে তাহলে আমাদের কাজকর্ম করতে সুবিধা। মসজিদের ভিতরেও পানি ঢুকে গেছে, নামাজ পড়তে খুবই কষ্ট, অনেক হাঁটু পানি। ড্রেনেজ ব্যবস্থা ঠিকমতো না থাকায় পানি নিষ্কাশন হতে পারছে না বলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের। অনেক ড্রেন রয়েছে, সেসব বছরের পর বছর পরিষ্কার করা হয় না। এছাড়া কিছু কিছু এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই বললেই চলে। এদিকে আবহাওয়া অফিস সূত্র জানায় রোববার সকাল থেকে আজ সোমবার দুপুর 2টা পর্যন্ত মোট বৃষ্টি হয়েছে 228 মিলিমিটার। বাতাসের আর্দ্রতা রয়েছে 87%। এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এদিকে যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। দ্রুত পানি নিষ্কাশনের জন্য তারা কাজ শুরু করেছেন। এম এ মানিক ও সাজ্জাদুল কবির মিটনের ক্যামেরায় শিমুল ভুইয়া, গ্রামের কাগজ।